আমি কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলতে শুনলাম, আমি দর্শকদের সুবিধার্থে কোট আনকোট করছি, তিনি বলছে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তার মানে এই নয় যে আপনারা হাসিনা কার্ড খেলবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চাইবেন। এ দুটো বিষয় একেবারেই বিপরীতমুখী। বাংলাদেশ কি এখন ভারতকে তীব্রভাবে অবিশ্বাস করছে? আমি অবিশ্বাস করছি এভাবে বলবো না, কিন্তু তাদের আচরণে সেই রকম এক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। আমি মুখে যা বলছি, মানে ধরুন আমরা এভাবে যদি দেখি, ইন্ডিয়া সরকার যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সফরের জন্য নিতে চাইছেন, তারা আন্তরিক এবং সিরিয়াসলি চাইছেন, এটা একদিকে আপনার মনে হবে। অপরদিকে আপনি এমন একটা কাজ করতে অ্যালাউ করছেন এমন একজনকে, যাকে নিয়ে আমাদের প্রচণ্ড রকম সমস্যা আছে। আপনি খেয়াল করবেন, ইন্ডিয়া রাইটলি একটা কথা বলেন যে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের দিক থেকে কখনো ভারতের নিরাপত্তা পরিপন্থী কোনো কিছু যেন না হয়। এটার সাথে অ্যাগ্রি করি এই বক্তব্য। আমি পাল্টা যদি বলি, বাংলাদেশেরও কি একই জিনিস চাওয়া উচিত না? আমার রাষ্ট্রের সিকিউরিটি ডিসরাপ্ট করে এমন কোনো এলিমেন্ট ভারতে থাকতে পারে না। আমি এটা শুধু আমাদের পার্বত্য অঞ্চলে যারা করার চেষ্টা করছে তারা ভারতের যাচ্ছে কি যাচ্ছে না সে আলোচনা করছি না। শেখ হাসিনা বাংলাদেশের একটা আস্ত সিকিউরিটি থ্রেট হয়ে বসে আছেন, তার সাথে হাজার হাজার নেতাকর্মী আছে, তারা সেখানে বসে আছে এবং উনি ওখানে বসে প্রকাশ্যে বাংলাদেশে ভায়োলেন্স ইনস্টিগেট করেছেন, তার এই 5 তারিখের আগের বক্তব্যে আছে। তো সেটা যদি হয়, আমার সিকিউরিটি থ্রেটকে এন্টারটেইন করা হচ্ছে টু সাম এক্সটেন্ট, এই ইন্টারপ্রিটেশন যদি কেউ করেন, উইল ইট বি দ্যাট রং? ফলে মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন যে এক ধরনের কার্ড খেলার প্রবণতা ইন্টারপ্রিট করা যেতে পারে, তার চাইতে জরুরি কথাটা বলছি, আন্তরিকতা প্রতিটা জায়গায় একসাথে আন্তরিকতা হতে হবে। ব্যাপারটা এরকম হওয়া উচিত না। আমার একটা উদাহরণ মনে পড়লো, মমতাজুদ্দিন আহমেদের একটা ফানি গল্পের বইতে এরকম ছিল যে এক রানী কলা খেতে খুব পছন্দ করেন। তো ওই রাজ্যে কলা গাছ নেই। এখন রাজা অনেক খুঁজে খুঁজে এক রাজ্য পেলেন, ওই যে রাজ্য থেকে কলা আনা হতো তার জন্য। তো ওর কাছে গেলেন যে আমাকে একটু কলা গাছ দাও। তো ওই রাজ্যের রাজা চিন্তা করলেন, আচ্ছা কলা তো আমি এক্সক্লুসিভ ছিলাম, ওকে যদি কলা গাছ দিয়ে দেই তাহলে তো ও যদি অনেক কলা হয়ে যায় আমার তো ডিমান্ড কমে যাবে। তো বললো ঠিক আছে, রাজার সাথে সম্পর্কের স্বার্থে বললো ঠিক আছে আমি কলা গাছ দেবো, কিন্তু সাথে একটা বানর নিতে হবে। মানে কলা গাছ যেন খুব না বাড়ে, কলা গাছও থাকবে কিন্তু বানর কলা কমিয়ে রাখবে খেয়ে। সো গাছ দিলাম সাথে একটা বানর দিলাম, এটা হলে আসলে জিনিসটা প্রবলেম্যাটিক হয়ে যায়। সো এই আচরণের ক্ষেত্রে এই ধরনের একটা ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এবং আমি বিশ্বাস করি, আবার আমি এটা মনে করি না ভারতের মতো এরকম একটা রাষ্ট্র এই নতুন বাস্তবতা বুঝতে পারছে না, এবং এটা যত দ্রুত তারা বুঝতে পারেন। কারণ আমরা যেটা ভেবেছিলাম এই সরকার শপথ গ্রহণ করার পর থেকে এই রিঅ্যালাইনমেন্ট দ্রুত হবে, কারণ এটা তাদের মুখেই ছিল। ডক্টর ইউনূসের সরকারের সময় তারা বলছিলেন যেটা স্বল্পমেয়াদী সরকার, এটার অনেক রকম পাওয়ার সেন্টার আছে, আমরা বুঝতে পারছি না কার সাথে এনগেজ করতে হয়, রাদার আমরা নির্বাচিত সরকারের সাথে করব, সবই বললেন। কিন্তু আমরা পরবর্তীতে যেহেতু সেটা হলো না, আমরা আশা করতে চাই আর বেশি দেরি না করে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। আর দুটো রাষ্ট্র যখন এনগেজ করবে, কার মূল সেন্সিটিভিটি কোন জায়গায়, হতে পারে শেখ হাসিনা সার্ভড ইন্ডিয়া লট, হতে পারে তাকে তারা আশ্রয় দিয়েছেন। ভারতে দেখলাম দলমত নির্বিশেষে তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঐক্যমত্য আছে, মানলাম। কিন্তু যখন আপনি আরেকটা রাষ্ট্রের সাথে এনগেজ করবেন, যিনি এখানে মারাত্মক রকম একটা মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছেন, এবং এটা শুধু জুলাইতে না, আমরা যদি এই রাষ্ট্রকে ধ্বংস করার আলাপ করলাম 15 বছর ধরে যা যা হয়েছে তা করে গেছেন। সো আমাদের সেন্সিটিভিটি আছে শেখ হাসিনা নিয়ে, এটা তাদেরকে ফিল করতে হবে।